স্বাগতম বন্ধুরা, আমি আবার এসে গেছি এআই ওয়ার্ল্ডে আপনাদের একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা মূলত দেখাবো কয়েকটা ফাংশন নিয়ে, পাইথনের বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করব। দেরি হয়ে গেল, আমি দুঃখিত, মাঝখানে একটু সমস্যা ছিল, তাই ভিডিও তৈরি করতে পারিনি। তো আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। যাই হোক, আমরা ফাংশন কি, আপনারা এর আগে পাইথন সম্পর্কে আমি যৎসামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে ফাংশনগুলো একটু চিনি। তো আমরা কোল্যাবে চলে আসলাম, গুগল কোল্যাবে। আমরা এখানে ফাংশন, এখানে দেখবেন আমরা যদি ফাংশন এটাকে ডিফাইন করি, প্রিন্ট একটা ফাংশন। যেসব ফাংশনের পিছনে এরকম ফাংশন মানে যেসব লেখার শেষে এরকমের আমাদের, আমি হেডিং দিয়ে নিচ্ছি ফাংশন পাইথন ফাংশন। যাই হোক, পাইথন ফাংশন, হ্যাঁ আমি হেডিং দিয়ে নিচ্ছি। আপনি ইউজার ডিফাইন ফাংশন হতে পারে এবং এগুলো ফাংশন একদম পাইথনের নিজস্ব ফাংশন হতে পারে। তো আমি প্রিন্ট ম্যাক্সিমাম ফাংশনটা ব্যবহার করছি, ম্যাক্স 10-20-র মধ্যে প্রিন্ট ফাংশনের প্রথম ব্যবহার দেখছি। হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার 10, ম্যাক্সিমাম নাম্বার 20। এখন এর মধ্যে যদি আমি প্রিন্ট ফাংশনের আরেকটা ব্যবহার, মিনিমাম নাম্বারটা যদি প্রিন্ট করি, তাহলে 10-20-র মধ্যে প্রিন্ট মিনিমাম হচ্ছে 10। এখন আবার যদি প্রিন্ট পাওয়ার, POW পাওয়ার অফ 3 টু দি পাওয়ার 2 হচ্ছে 9, 3 স্কোয়ার মূলত পাওয়ার হলো। এখন আমরা একটা লাইব্রেরি ইম্পোর্ট করে নিচ্ছি, আমরা আরেকটা ফাংশনের ব্যবহার দেবো, সেখানে আমাদের লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি লাইব্রেরি ইম্পোর্ট করি, ইম্পোর্ট আমরা একটা হেডিং দিয়ে নিচ্ছি, ইম্পোর্ট লাইব্রেরি। এখন হেডিং দিয়ে নিলাম। এখন যদি আমরা এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট ম্যাথ দেখি, যেমন দেখেন প্রিন্ট ফাংশনের ভিতরে যদি স্কোয়ার রুট ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ম্যাথ লাগবে। স্কোয়ার রুট অফ 5 যদি দেই, স্কোয়ার রুট মানে রুট ওভার 5, এখানে যদি কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে আমাদের আসছে 2.2। এখানে যদি আমরা 25 দিই, আমাদের বুঝতে সুবিধার জন্য 25-এর স্কোয়ার রুট কত নির্ঘাত, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন 5 5 স্কোয়ার হচ্ছে 25, 25-এর রুট ওভার হচ্ছে 5। এখানে আমরা ম্যাথের ইম্পোর্ট করে নিয়েছি ম্যাথ লাইব্রেরি, এবং আমাদের ফাংশন হচ্ছে প্রিন্ট ফাংশনের ব্যবহার দেখলাম। এখন আমরা আরেকটা ফাংশনের ব্যবহার দেখব, সে ফাংশনটা হচ্ছে রেঞ্জ ফাংশন। এখন যদি আমরা হেডিং দিয়ে নিচ্ছি রেঞ্জ ফাংশন টগল করে নিচ্ছি। আপনারা জানেন শিফট এন্টার দিলে পরবর্তী সেলে যায়, এটা কিন্তু আপনারা জানেন কোল্যাবে কিভাবে ইউজ করতে হয়। এখন রেঞ্জ ফাংশনে আমি যদি ব্যবহার করি, এখন রেঞ্জের ভিতরে আমি রেঞ্জ ফাংশন এর ভিতরে আমি কয়টা ভেরিয়েবল নেব, এখানে যদি আমি এখানে দেখাচ্ছে না, আমি যদি রেঞ্জের ভিতরে কী ব্যবহার করব, এখানে যদি আমি রেঞ্জের এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে দুইটা প্রশ্নবোধক চিহ্ন দিই, সেখানে কিন্তু আমাদের হেল্প দেখাচ্ছে এর ভিতরে কি আমি ব্যবহার করব, এর ভিতরে প্যারামিটার কয়টা ব্যবহার করতে পারবো, কীভাবে ব্যবহার করতে পারবো, এই হেল্প আমাকে দেখাচ্ছে। যাই হোক, আমি এটা কেটে দিচ্ছি, আমি যাচ্ছি রেঞ্জের ভিতরে। রেঞ্জে আমরা 3টা মূলত প্যারামিটার ব্যবহার করব। কত থেকে শুরু হবে, আমি একটা লিস্ট তৈরি করে নিচ্ছি, রেঞ্জের নাম একটা ভেরিয়েবল ভিতরে নিচ্ছি, রেঞ্জ একে লিস্টের ভিতরে নিচ্ছি একটা লিস্ট। আপনারা জানেন কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যারে লিস্ট, বিভিন্ন লিস্টের ব্যবহার এর আগের ভিডিওতে দেখেছেন। যাই হোক, আমরা রেঞ্জের 3টা প্যারামিটার ব্যবহার করব। আমরা একটা কমেন্ট করে নিচ্ছি এখানে। হ্যাঁ, কমেন্ট আপনারা কীভাবে করতে হয় জানেন, হ্যাশ চিহ্ন দিলে সেটা কমেন্ট হচ্ছে।
যাই হোক, আমার বানান ভুল হতে পারে। ইনসার্ট সিআরটি ইনসার্ট 3 প্যারামিটার্স, বানানটা আমার সঠিক জানা নাই, ভুল হতে পারে। যাই হোক, আমরা কি প্যারামিটার ব্যবহার করব? এখানে একটা রেঞ্জ কত থেকে শুরু হবে, স্টার্ট কত থেকে, আমি 1 থেকে স্টার্ট করব, চলবে 100 পর্যন্ত। সাপোজ 100 পর্যন্ত চলবে, সেক্ষেত্রে আমাকে 101 দিতে হবে, 101, এখন এর মধ্যে গ্যাপ কতটুকু হবে? আমি যদি যে কোনো দুটো ব্যবহার করতে পারি, একটাও ব্যবহার করতে পারি। এখন যদি আমি এটা দেই, তাহলে কিন্তু আমাদের বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। 1-এর পরে 2 বিয়োগ করবে, সে 3 প্রিন্ট করবে। এখন যদি প্রিন্ট, আবার সেই ফাংশনটাকে আবার কল করি, প্রিন্ট নাম যদি দেই, দেখেন এখানে 1, 3, 5, 7, 9 যতগুলো আমাদের অড নাম্বার আছে সেগুলো কিন্তু সে প্রিন্ট করেছে। আচ্ছা, এখন যদি আমি এইটাকে আবার কপি করে এনে, এখন যদি আমি দেই এখানে 2 থেকে যদি শুরু করি 101 পর্যন্ত, সেখানে কিন্তু শুরু হবে আমাদের যত ইভেন নাম্বারগুলো আছে। আমাদের এতক্ষণ ছিল হচ্ছে বিজোড় সংখ্যা, এখন জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। প্রিন্ট নাম যদি আমি একই দিই, তাহলে এখানে জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে। এখানে আমরা দেই, কমেন্ট করে নিই, প্রিন্ট ইভেন অড নাম্বার। আমি আগেই বলেছি আমার কিন্তু ইংরেজিতে অত ভালো দক্ষতা নাই, হয়তো ভুল হতে পারে। প্রিন্ট ইভেন নাম্বারস। এর ব্যবহারটা শিখছি। র্যান্ডম, আমরা একটা খেলা খেলি, এখানে আমরা ধরেন লটারি টিকিট কিনবো, ইম্পোর্ট র্যান্ডম, এখানে র্যান্ডম ফাংশন না, র্যান্ডম লাইব্রেরি হবে। আমি কমেন্ট করে নিচ্ছি, র্যান্ডম লাইব্রেরিটা কীভাবে প্রিন্ট ফাংশনে ব্যবহার করব, 3টা জিনিস একসাথে। হ্যাঁ, র্যান্ডম লাইব্রেরি ব্যবহার। যাই হোক, এখানে দেখাচ্ছি আমরা একটা নতুন গেম তৈরি করি, ধরেন নাম, ভেরিয়েবলের ভিতরে ইনপুট, আপনার কাছ থেকে আমরা ইনপুট নিব। যাই হোক, গুগল কোল্যাবের বিশেষত্ব এটাই, সে আমাকে কিন্তু সাজেশন তার দেখাচ্ছে, আমরা এটা নিব না, তার এই সাজেশন। ইউজার ইনপুট নিব। ইউজার ইনপুট কীভাবে নিতে হয় তা আমরা আগে জানি, ইনপুটের নাম্বার এটাই নিলাম। তো এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি, ইন্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে নিলাম, শেষে ফার্স্ট ব্র্যাকেট। এখন এটার নিচে এন্টার দিলাম, শুধু এন্টার দিব আমরা, কিন্তু এটাকে এখন আমরা গেস নামে আরেকটা, এখন র্যান্ডমের ব্যবহার দেখছেন, random.radian। এখানে আমরা দুইটা আমরা কত থেকে কত, এটা রেঞ্জের মতো 1 থেকে 100, কিন্তু সে র্যান্ডম নাম্বার জেনারেট করবে। রেডিয়ান হচ্ছে র্যান্ডম মডিউলের একটা লাইব্রেরি। হ্যাঁ, এখানে আমরা খেলাটা কীরকম খেলবো, র্যান্ডম মডিউল থেকে 1 থেকে 100-র মধ্যে সে একটা আমাকে নাম্বার জেনারেট করবে, এবং আমরা একটা নাম্বার গেস করব, সেটার সাথে যদি মিলে তাহলে যদি সে নাম্বারটা গেস নাম্বার, তাহলে প্রিন্ট করবে ইউ ওন, এলস প্রিন্ট ইউ লস্ট। এখানে যদি আমরা রান করি, তখন দেখতে পাবো আমরা যে কোনো একটা গেস নাম্বার দিলাম, এখন যদি আমরা একটা গেস নাম্বার দেই 5, এন্টার প্রেস করব, শুধু এন্টার প্রেস। আচ্ছা, এখানে কোনো কিছু রান করে নিচ্ছি, 5 দিলাম, ইউ লস্ট। আচ্ছা, এখানে আমরা গেস নাম্বারটা কি সেটা কিন্তু আসছে না, আমরা প্রিন্ট আরেকটা দিচ্ছি, প্রিন্ট গেস নাম্বারটা যদি জানতে চাই সেটা কি গেস নাম্বার আসছে, গেস নাম্বার, তার সাজেশন আমি নিব না। গেস নাম্বার ইজ ইনভার্টেড কমা, কোলন ইনভার্টেড কমা, গেস ডবল এস,
এখন যদি আমি দিই সে গেস নাম্বারটাও দেখাবে এবং আমার নাম্বারটা আমি যেটা এন্টার দিয়েছি এন্টার 5 ইউ লস্ট নাম্বার 100 সে 100 জেনারেট করেছে। আচ্ছা এটা আমি আবার যদি রান করি এন্টার নাম্বার 7 এখানে সে 83 জেনারেট করেছে।